নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। এটা একটা ফুড ব্লগ বানাচ্ছি। তো আজকে আমরা চলে গেলাম বিরিয়ানি প্লাজা, যেটা চাকদায় অবস্থিত। চাকদার অন্যতম সেরা দোকান। আর দেখতেই পাচ্ছ আমার মা এবং আমি গেছি। তো প্রথমেই আমরা উঠছি নিচ দিয়ে, এটা দোতলায় অবস্থিত, সিঁড়ি দিয়ে উঠছি। তো খুবই ভালো দোকান এবং আমরা অনেকবার এখানে খেয়েছি। দেখো যাওয়ার সময়টাই কি সুন্দর সাজানো। তখন ক্রিসমাস চলছিল, তো ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজানো। এবার দেখো আমরা ঢুকছি, এটা এন্ট্রান্স গেট। ভেতরটা একদম এসি। আর যেহেতু তখন শীতকাল চলছিল, তো এসি চালানো ছিল না, রুম দিয়ে সাজানো। এখানে ভেতরে বসে খাওয়ার মজাটাই আলাদা। ভেতরটা কি সুন্দর সাজানো, আর গানও বাজছে এবং বাংলা ব্যান্ডের গান বাজছিল, সেটা আমার খুবই পছন্দ। আমরা ডিসাইড করলাম আমরা এই চেয়ারটায় বসে, আর সামনেই দেখো কিচেন আছে। আর আমি আর মা অনেক দিন পরে বেরোচ্ছি, তো খুব আনন্দ হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এরপর মেনু কার্ড খুলছি। তো এখানে সব রকমের খাবার পাওয়া যায়, যেমন কি বাঙালি খাবার, চিংড়ি থালি, চিকেন থালি, তো তারপরে মটন থালি 330 টাকা, এক্সট্রা আইটেম যেগুলো সোনা মুগ ডাল আছে যার মধ্যে। এরপরে বাঙালি এটা গেল, তারপরে আমরা মাল্টি কুইজিনেরই ওই তন্দুরের পার্টটা খুলছি। দেখো ভেজ আছে, ফিশ আছে, চিকেন আছে, বাদশাহী কাবাব 220 টাকা, তারপরে রোস্টেড হোল চিকেন 550 টাকা। তারপরে দেখো স্টার্টার আছে, এবং তারপরে দেখো নুডলস আছে, চাইনিজ রাইস আছে, বিরিয়ানি আছে, ইন্ডিয়ান রাইস আছে, চাইনিজ রাইস আছে, মানে তোমরা যা চাইবে তাই খেতে পারো। এবং দেখো ইন্ডিয়ান মাটন আছে। তো তাকিয়েই ছিলাম, এত বেলুন দিয়ে সুন্দর করে সাজানো, এবং এসিও চলছে। আর এসি মানে তখন যেহেতু শীতকাল, তো টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছিল এসি, সুতরাং গরম লাগছিল। রোস্টেড হোল চিকেন। তারপরে তো আমার মা ওয়েটারের কাছ থেকে শুনে দিচ্ছিল কী কী খাবারের কত কত দাম। ফিশ মাই টিক্কা, ওটা 1 প্লেট, ওটা 2 পিস থাকে, ওটা ভালো লাগে। মানে তোটা মিক্সচার করছো, চিংড়ি। আসলে আমাদের চিংড়িতে অ্যালার্জি, তাই মা জেনে নিচ্ছে চিংড়ি আছে কিনা। সেটা তন্দুর লাগে, তাই তো? আর চেলো কাবাবে কি থাকবে? চিলো কাবাবটা হচ্ছে চিকেন শিক কাবাব থাকবে, ওর সঙ্গে আপনার বদি কাবাব থাকবে 4 পিস, আচ্ছা বাটার রাইস থাকে 2 রকমের এগ। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। এখানে কোনো অনুষ্ঠান হলেই আমরা আসি, তাই না? এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। যেমন পরিবেশ, তার সাথে সেরকম খাবারের মান। আর এখানে খাবার খেয়ে কোনোদিন আমার শরীর খারাপ করে না। তো এখানে আমার আসতে ভালো লাগে। এখানে এসে খুবই ভালো লাগছে। এটা চাকদার অন্যতম বেস্ট দোকান। এখানে বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ সব কিছু পাওয়া যায়। তো আমরা নিয়েছি এখন কাবাব প্লেটার। তো ওখানে 12 পিস থাকবে। তো দেখে আমরা খেয়ে জানাচ্ছি যে কেমন খেতে হবে। তো আমি এবার পুরো 360 ডিগ্রি দেখাচ্ছি ভেতরটা কেমন, কীরকম পরিবেশ। তো খুবই ভালো লাগছে এসে এখানে, কি সুন্দর সাজানো বেলুন দিয়ে। আর ভালোই লাগছে, এত বাইরে এত শীত, আর এখানে রুম হিটারের মতোই গরম হয়েছে। দেখো টেবিলটার মধ্যে কাঁটা চামচ, এমনি চামচ সব দেয়া, খুব সুন্দর। এখানে আমার প্রিয় খুব সুন্দর সুন্দর গান বাজছে। আর এখানে দেখো আমার মা মেনু দেখছে। আমার মা কিছুতেই ডিসাইড করতে পারছে না কোনটা সিলেক্ট করবে, আর আমার মা দেখো কী বলছে, মেনু সিলেক্ট করতে পারছি না। আমরা যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, দেখো কত তাড়াতাড়ি লোকজন ভরে গেল একদম। আর আজকে ক্রিসমাস বলে মনে হয়, আর রবিবারও ছিল, তাই জন্য মনে হয় এত ভিড়। আর দেখো কি সুন্দর সুন্দর ফটো মানে দেয়ালে লাগানো, আর মানে খুবই ভালো লাগছে বসে। আর এতদিন পরে এসছি, আমার মনে হচ্ছে যে খুবই ভালো করেছি এসছি, নাহলে খুব মিস করছিলাম বাড়িতে, যে কোনো এত ভালো জায়গায় চাকদাতেই আছে কিন্তু যেতে পারছি না। টেবিলটা দেখো কি সুন্দর, টিস্যু দিয়ে সব কিছু ওরা প্রোভাইড করে। আর আজকে আমি খুব সেজেছিলাম, আমার সাজতে খুব ভালো লাগে। আমি লিপস্টিক পরেছি, গলায় গলায় হার পরেছি, টিপ পরেছি। জেনারেলি আমি এত সাজি না, কিন্তু মনে হলো যে আজকে একটু সেজেই নিই। যেহেতু খুব দেরি হচ্ছিল, তো আমার মা একটা কফি অর্ডার করেছিল, কফিটা দেখছো যে দিয়েছে। এবার দেখা যাক কেমন হয়, মা সেটা খেয়েই বলবে। আর তোমরা প্লিজ, আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবার মা আস্তে আস্তে খাচ্ছে, তোমরা দেখো এক্সপ্রেশনটা মায়ের।
এই যে মা চিনিটা দিচ্ছে। মার আসলে চিনি খেতে ভাল লাগে না, তাই অল্পই একটু চিনি মিশিয়েছে। এবার আস্তে আস্তে খাচ্ছে। জেনারেলি কফি, আমার তেতো কফি ভাল লাগে না, কিন্তু শুনেছি অনেকের নাকি তেতো কফি ভাল লাগে। এবার আমি মাকে জিজ্ঞাসা করছি, মা কেমন লাগলো খেয়ে? মনে হচ্ছে মায়ের ভালোই লেগেছে। এরপর দেখা যাক পরের আইটেমটা কি। এরপর দেখো, এটা আমার অন্যতম ফেভারিট এবং এখানকারও সবচেয়ে জনপ্রিয় খাবার, সেটা হলো ফিশ ফ্রাই। আর আমি বললাম সার্ভ করে দিতে, কারণ আবার সার্ভ করে নেব চিজ দিয়ে, স্যালাড দিয়ে, আস্তে আস্তে খাবো। আর দেখো কি সুন্দর সার্ভ করছে। এখানকার সার্ভ যারা করে তারাও ট্রেনিং নিয়েছে। তো দেখো কি সুন্দর, এবং আমার খেয়ে তো ভালোই লাগছে। আর এবার মা খাচ্ছে। মা আবার ছুরি কাঁচি এগুলো সব দিয়ে খেতে ভালোবাসে। তো মা দেখো খাচ্ছে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা যদি হেল্পফুল হয় ছড়িয়ে দিও। এবার দেখো মা এক কাঁটা চামচ দিয়ে খাচ্ছে একটু চিজ মিশিয়ে। আর আসলে অনেক আনন্দ হচ্ছে, তাই খুব হাসছে। আর মা গরমটাই খেয়ে ফেলেছে। তো দেখো মায়ের মুখটা পুড়ে যাচ্ছে। মা কেমন খেতে হয়েছে? এবার দেখো এখানে চিকেন তন্দুরি প্ল্যাটার চলে এসছে। এখানে 6 রকমের তন্দুরি কাবাব আছে এবং এক একটা 2 পিস করে এবং 12টা পিস। আমার মনে এটার দাম 750 টাকা। এবার দেখো আমি খাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে। অনেক দিন পরে খাচ্ছি তো একদম মুখে লেগে আছে। এরপরে আমার মা খাচ্ছে। এবার দেখো মা কেমন বলে খেয়ে। কেমন লাগলো এটা টেস্ট করতে? তো বাটারের আছে, বাটারের রেশমি কাবাব এখানে অনেকগুলো আছে, যেমন টেংরি কাবাব, রেশমি কাবাব, চিকেন বটি কাবাব, এক্সেট্রা সব রকম কাবাব একসাথে একটা প্ল্যাটার। ভীষণ টেস্টি, সাথে এক গুচ্ছ স্যালাড। দেখে তো মনে হচ্ছে যে খুবই সফট। কেমন লাগছে তোমার? আমিও খেলাম, আমারও খুব সুস্বাদু লাগলো, একদম নরম, খুবই টেস্টি খাবার। আমার খেয়ে যেটা মনে হলো সেটা বলছি, যে আমার তো খুবই ভালো লাগলো এবং খুব সফট হয়েছে এবং বাটারে ভরা, এবং খুব যে গা গোলাচ্ছে তাও না, খুব যে ঝাল তাও না, আবার একটু রিচ আছে, কিন্তু খেতে স্পাইসি আর খুবই ভাল লাগছে। আমার তো খুবই ভাল লেগেছে। আর মা বললো যে মায়েরও ভাল লেগেছে। আর দেখো কি সুন্দর চেটেপুটে আমরা খাচ্ছি। আমাদের খাওয়া শেষ হলো। তো আমি ভাবলাম যে রেকর্ডিং করে রাখি, পরে তোমাদেরকেও দেখাতে পারবো, আমি পরে অবসর সময় বসেও দেখতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডে আমার পছন্দের খুব পুরোনো দিনের গান বাজছে। আমার এই গানগুলো শুনতে খুবই ভালো লাগে। আর দেখো মানে অনেক লোক ক্রিসমাসের দিন খেতে এসেছিলো, প্রায় ভরে গেছিলো। আমরা দুপুরবেলায় এসেছিলাম যখন, তখন একদম ফাঁকা ছিল। এরপরে আমার মা আবার হাত ধুয়ে চলেও এলো। এবার দেখা যাক মা কি বলছে। মা বললো একটা ছবি তুলতে কিংবা একটা ভিডিও আমাদের দুজনে রেকর্ডিং করে রাখতে, সেটাই করছি। যেহেতু খাওয়া শেষ হয়ে গেল, তো মৌরি আর মিষ্টি দিল। তো আমি এত মৌরি খাই না, খেতে ভালো লাগে না, তো মা খাচ্ছে। কেমন লাগলো এখানে এসে এত কিছু খাওয়া, ঘোরা? কেমন লাগলো? ভালো, মন খুশ হয়ে গেল, খুশ। থ্যাংক ইউ। তো এরপর ওয়েটার গেট খুলে দিল। তো এখানেই ভিডিও শেষ হলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কতটা ইউজফুল হলো এই ভিডিওটা আমাদেরকে বলো। থ্যাংক ইউ, বাই।